9 মাসে সম্পূর্ণ হয়ে যায় ফ্লাইওভারের কাজ। 5 বছরেও সম্পূর্ণ হবে না রবীন্দ্র ভবন। যিখন চৰকাৰে 9 মাহৰ ভিতৰত এবছৰ দিনৰ ভিতৰত প্ৰকাণ্ড অভাৰব্ৰিজ নিৰ্মাণ কৰিব পাৰে, সেইখন চৰকাৰে ৰবীন্দ্ৰ ভৱন কিয় মুকলি কৰিব নোৱাৰে? 3 বছর থেকে বন্ধ গুয়াহাটির রবীন্দ্র ভবন নতুনভাবে তৈরি করতে লাগবে আরও 2 বছর। মই উল্লেখ কৰি ল'ব বিচাৰিছোঁ অসমৰ বিশেষকৈ সাংস্কৃতিক প্ৰাণকেন্দ্ৰ স্বৰূপ বুলি কোৱা হয় ৰবীন্দ্ৰ ভৱনৰ। সেই ৰবীন্দ্ৰ ভৱনত সাধাৰণতে কেনেকুৱা ধৰণৰ নাটকৰ ক্ষেত্ৰতে হওক, বিভিন্ন অনুষ্ঠানৰ ক্ষেত্ৰতে হওক, কেনেধৰণৰ ব্যস্ততা থাকে সেয়া নিশ্চয়কৈ সকলোৱে গম পায়। কিন্তু দেখিবলৈ পোৱা গৈছিল যে 2018 চনতে প্ৰথম ৰবীন্দ্ৰ ভৱনৰ মেৰামতিৰ কাৰণে কিছু বছৰ 2 বছৰ ধৰি বন্ধ হৈ আছিল। তাৰপিছত মুকলি কৰিছিল ক'ভিডৰ পিছত, ক'ভিডকালীন পৰিস্থিতিৰ পিছত মুকলি কৰিছিল। মুকলি কৰাৰ পাছত আকৌ দেখিবলৈ পোৱা গ'ল যে হঠাৎ ৰবীন্দ্ৰ ভৱনত 2022 চনৰ 17 মে' দিনাখন খুব বেছি 17 জুনৰ দিনাখন খুব বেছি বৰষুণ হৈছিল। বৰষুণৰ কাৰণে আকৌ ৰবীন্দ্ৰ ভৱনত আচলতে বিশেষকৈ পানীৰে ভৰি পৰে। তাৰ পাছতে ৰবীন্দ্ৰ ভৱনটো বন্ধ কৰি তেতিয়াৰ পৰা ৰবীন্দ্ৰ ভৱন দেখিবলৈ পোৱা গৈছে 2022 চনৰ 17 জুনৰ পৰা আজিলৈকে রবীন্দ্র ভবনটো বন্ধ হয়ে আছে। নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক সমারোহের জন্য খুব শীঘ্রই রবীন্দ্র ভবন খুলে দিতে হবে, এই দাবি নিয়ে শুক্রবার প্রতিবাদে সামিল হন রাজ্যের প্রথম সারির সংস্কৃতিপ্রেমী শিল্পীরা। রবীন্দ্র ভবন খুলে দেওয়া হচ্ছে না কেন? রবীন্দ্র ভবন খুলে দেওয়ার দাবিতে শিল্পী সমাজের প্রতিবাদ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন। শুক্রবার রবীন্দ্র ভবন নিয়ে সাংবাদিকদের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। স্যার, আজি রবীন্দ্র ভবনত তেওঁলোকে মানে শিল্পী সমাজৰ পৰা প্ৰতিবাদ কৰিছে, তেওঁলোকৰ ৰবীন্দ্ৰ ভৱনটো পুনৰ লাগে আৰু তেওঁলোকে বিকল্প একো বিচৰা নাই। আপোনাক ৰবীন্দ্ৰ ভৱনৰ মানে ৰবীন্দ্ৰ ভৱনটোত কি হৈছে? মই এইটো বন্ধ হৈ আছে আজি। বিমল বৰাই ক'ব পাৰিব। ৰবীন্দ্ৰ ভৱনটো ৰিনোভেশ্যনৰ কাম চলি আছে আৰু কি কৰিব লাগে শিল্পীসকলে আমাক জনাইছে আৰু সেইমতে আমি কৰি আছো ৰিনোভেশ্যন। তেওঁলোকে আজি প্ৰতিবাদ কৰিছে, বন্ধ হৈ আছে 3 বছৰ এনেধৰণে। কি আছে সোনকালে খুলি দিবলৈ সোনকালে খুলি দিব পাৰি, কিন্তু কি আছে মই নাজানো, চাই দিয়ক। সংস্কারের কাজ চলছে, খুব শীঘ্রই খুলে দেওয়া হবে রবীন্দ্র ভবন, ঠিক একথাই বলেছিলেন তো মুখ্যমন্ত্রী। আরও একবার শুনে নেওয়া যাক। ৰবীন্দ্ৰ ভৱনটো ৰিনোভেশ্যনৰ কাম চলি আছে আৰু কি কৰিব লাগে শিল্পীসকলে আমাক জনাইছে। কি আছে সোনকালে খুলি দিবলৈ সোনকালে খুলি দিব পাৰি, কিন্তু কি আছে মই নাজানো, চাই দিয়ক। সংস্কারের কাজ চলছে, খুব শীঘ্রই খুলে দেওয়া হবে রবীন্দ্র ভবন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের আধ ঘন্টা পর দায়িত্বে থাকা সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বরা কি বললেন এবার শুনে নেওয়া যাক। 23 চনৰ পৰা বন্ধ হৈ আছে। 23 চনৰ পৰা যিহেতু তাতে আমি ৰিনোভেট কৰিছিলোঁ, মাজতে পানী পৰিছিলে, ডিপাৰ্টমেণ্টে মষ্ট প্ৰবেবলি ৰিনোভেশ্যনটো তদাৰক কৰিছিলে আৰু দেখা পোৱা গ'ল যে ৰিনোভেশ্যনৰ অৱস্থাত নাই আৰু সেইকাৰণে পুনৰ নিৰ্মাণৰ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলোঁ। প্ৰচেছ চলি আছে, এইখিনি গোটেইখিনি টেণ্ডাৰ প্ৰচেছিঙৰ পৰা আৰম্ভ কৰি এইখিনি কৰোঁতে অলপ সময়টো প্ৰয়োজন হ'ব। কমপ্লিট পেপাৰ ৱৰ্কখিনি কৰিবৰ কাৰণে নিশ্চয় আৰু 2-3 মাহ সময় নিশ্চয় লাগিব পাৰে। 2 বছৰ লাগিব মিনিমাম, 2 ইয়াৰ্ছটো লাগিব, কারণ এটা কংক্রিটর কাম। মুখ্যমন্ত্রী বলছেন সংস্কারের কাজ চলছে, খুব শীঘ্রই খুলে দেওয়া হবে রবীন্দ্র ভবন। আর সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বরা বলছেন পুরনো ভবন ভেঙে পুরোপুরি নতুনভাবে নির্মাণ করা হবে রবীন্দ্র ভবন এবং কমপক্ষে 2 থেকে 2.5 বছর সময় লাগবে আরও। রবীন্দ্র ভবন নিয়ে মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রীর পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে আশঙ্কায় শিল্পী সমাজ। সংস্কার পুনর্নির্মাণের নামে রবীন্দ্র ভবনও শেষ পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন শিল্পীরা। না, ভাঙি পেলোৱাত চৰকাৰ বিভিন্ন ক্ষেত্ৰতে সিদ্ধহস্ত, আমি সেইটো কথা জানো, দেখি আহিছোঁ। তাৰে কিছুমান ভঙা চিঙা কেতিয়াবা জৰুৰী থাকে, কিন্তু বহু সময়ত জৰুৰী নাথাকেও, গতিকে এইটো এটা বেলেগ বিতৰ্কৰ বিষয়। কিন্তু কথাটো হ'ল যে আমি সেই কথাক এতিয়া কেনেকৈ বিশ্বাস কৰোঁ, কিয়নো এনেকুৱা ধৰণৰ কথা আগতে বহুতবাৰ কোৱা হৈ গৈছিলে। গতিকে আমি এতিয়া কামনা কৰিম যে ৰবীন্দ্ৰ ভৱনটো যেনেকুৱা আছিল তাক মেৰামতি কৰি পুনৰ ৰাইজৰ কাৰণে মুকলি কৰি দিয়ক, সেইটো আমাৰ কাৰণে আসলে খুব গুৰুত্বপূৰ্ণ। মুখ্যমন্ত্রী বলেছেন এক কথা, বিভাগীয় মন্ত্রী বলছেন আর এক কথা।
এই দ্বিচারিতার জন্য সরকারের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ তথা শিল্পী সমাজ। তো এখন বিজেপি হোক কংগ্ৰেছ হোক প্ৰত্যেক ৰাজনৈতিক দলৰ কাৰণে নিজৰ অফিচটো খুব মৰমৰ শ্ৰদ্ধাৰ, ঠিক তেনেকৈ আমাৰ কাৰণে নাট্যকৰ্মীসকলৰ কাৰণে ৰবীন্দ্ৰ ভৱনটো একে আৱেগৰ আৰু শ্ৰদ্ধাৰ, গতিকে আমি তাক মুকলি কৰি দিয়াৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। উল্লেখ্য, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বা অন্যান্য প্রেক্ষাগৃহকে অত্যাধুনিক রূপে সাজিয়ে তোলা হয়েছে। সময়ে সময়ে চলছে সংস্কারের কাজ বা সৌন্দর্য বর্ধনও। তাহলে রবীন্দ্র ভবনের সঙ্গে এই বিমাতৃসুলভ আচরণ কেন? তাহলে কি ভবনের সঙ্গে রবি ঠাকুরের নামটা জুড়ে আছে বলেই এমন আচরণ? মুখ্যমন্ত্রীর বাঙালি বিরোধিতার আরও এক জ্বলন্ত নিদর্শন রবীন্দ্র ভবন। তার উত্তর দেবে সময়। তবে আপাতত রবীন্দ্র ভবন নিয়ে ঘোর আশঙ্কায় রয়েছেন শিল্পী সমাজ। প্রস্তাবিত নুনমাটি গুয়াহাটি ক্লাব ফ্লাইওভারের জন্য ভেঙে গুড়িয়ে দেওয়া হবে রবীন্দ্র ভবন। এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।